আসসালামু আলাইকুম আদাব হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছে আমি চৌধুরী নাদিরা ফয়লাও হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনারে জানে মারার হুমকি আর হারা দেশে বিএনপির অশান্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী লীগে। সিলেটে হিরবার আরম্ভ হয়েছে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া, এক সপ্তাহ লাগে আরম্ভ হয়েছে ইখাম। এক বন্যার ঠেলা খাইয়া উঠার আগে হিরবার আরক ঠেলা খাওয়ার ডর হামাইছে মানুষের মনের ভিতরে। সিলেটও গেছে কয়েকদিন মেঘে বাড়তেও আছে গাং খালর ফানি। অতবিল হুনসেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। আওয়ামী লীগ সভানেত্রী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনারে জানে মারার হুমকি আর হারা দেশ বিএনপির অশান্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগে আলাদা করে এই কর্মসূচি পালন করছে। সিলেট টাউনের রেজিস্ট্রারি মাঠটাকি মাদান 12টার সময় জেলা আওয়ামী লীগ আর মাদান 2টাত মহানগর আওয়ামী লীগে বিক্ষোভ মিছিল বার করছিল। মিছিল দুইটাইও কয়েকটা সড়ক ঘুরিয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও গিয়া শেষ হয়েছে। বাদে জেলা আর মহানগর আওয়ামী লীগে আলাদা আলাদা সমাবেশ করছে। সমাবেশের বক্তব্য কইসন শেখ হাসিনার নেতৃত্বে দেশ সুন্দর মতো সামনে দিয়া উকার ইকান দেখিয়া স্বাধীনতার বিপক্ষর মানুষ সকলের গাছ জ্বলের। তারা শেখ হাসিনারে লইয়া বাদ মাতিয়া খুব খারাপ কাম করছে। ইতা খারাপ মানুষ সকলরে মোকাবিলা করার লাগে আওয়ামী লীগের নেতাকর্মীর রাজপথ আছে, রাজপথও তারারে মোকাবিলা করইব। সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের আলগা 2 সমাবেশও বক্তৃতা করছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। মিছিল সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতি লীগের বহুত নেতাকর্মীর উপস্থিত আসতা। সিলেট জেলার নানা উপজেলাতো ইলান মিছিল সমাবেশ হইছে করি জানা গেছে। হারা দেশের লাগান সিলেটে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হিরবার আরম্ভ হয়েছে। এক সপ্তাহ লাগে আরম্ভ হওয়া এই খাম চলব জুন মাসের 10 তারিখ পর্যন্ত। শনিবার বিয়ার 9টা থেকে সিলেট টাউনত ঠিক করিয়া দেওয়া টিকা সেন্টার আর সকল কাউন্সিলরের অফিসে এই বুস্টার ডোজ দেওয়ার খাম আরম্ভ হয়। বিকাল 4টা পর্যন্ত সিলেট টাউনও মোট 3124 জন বেটাবেটিনতে স্পেশাল ডোজ দিছেন। সিলেট সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ডাক্তার জাহিদুল ইসলামে কইছেন ফয়লা দিন মডার্না 3 নম্বর ডোজ দিছেন মোট 3080 জনে। এর মাঝে বেটা 1520 আর বেটি 1560 জন। আর ফাইজার 3 নম্বর ডোজ দিছেন 44 জনে। এর মাঝে বেটা 24 জন আর বেটি 20 জন। 18 বছরের উপরে যে কোনো মানুষ যারা আগে 2 ডোজ দিছেন আর 4 মাস পুরো হয়েছে তারারে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার লাগি কইছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। টাউনের সকল টিকা সেন্টার বিয়ার 9টা থেকে বিয়াল 4টা পর্যন্ত টিকা দেওয়া চলব। টিকা দেওয়ার সময় সকলের যার টিকার কার্ড লগে আনা লাগবে। সিলেটও হিরবার গাং খালর ফানি বাড়া আরম্ভ হয়েছে। এক বন্যার ঠেলা খাইয়া উঠার আগে হিরবার আরক ঠেলা খাওয়ার ডর হামাইছে মানুষের মনের ভিতরে। গেছে 3 দিন থেকে সিলেট অঞ্চল খুব বেশি মেঘর, এর লগে উজান থাকিও লামের ফানি। গেছে মাসও সিলেট জেলা আর টাউনের বড় এক ঠেলা দিয়া গেছে বন্যায়। প্রায় 2 সপ্তাহ পানির নিচে বুড়াইল আছে সিলেট টাউনের আধা আর জেলার বেশিরভাগ উপজেলা। ই বন্যার পানির মাঝে 15 লাখ মানুষের চলাফেরা, খাওয়া, নিন্দ সকলটা খারাপ হয়ে গেছিল। বাসি গেছিল ফিশারির মাছ, ভাঙ্গি গেছিল সড়ক, খাঁচা গড়বাড়ি, গরু ছাগলের খানির অভাব দেখা দিছিল সব জায়গাত। ই হালত তখন অফুরামতে খাটাইয়া উঠতে পারছে না সিলেটের মানুষে। এখনো নানান জায়গাত রিলিফ বাটা চলে। এর মাঝে হিরবার আরোবার বন্যা হওয়ার ডর হামাইছে। সিলেট আবহাওয়া অফিসে কইছে শুক্রবার বিয়ান 6টা থেকে শনিবার বিয়ান 6টা পর্যন্ত সিলেটও 55.5 মিলিমিটার মেঘ দিছে। আর শনিবার বিয়ান 6টা থেকে মাদান 12টা পর্যন্ত সিলেট অঞ্চল মেঘ হয়েছে 17 মিলিমিটার। আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী কইছেন সিলেট অঞ্চলের উফরিদি মৌসুমী হাওয়া থাকার কারণে খুব মেঘর। এই মেঘে আরো 2-3 দিনের লাখান থাকবো। এর বাদে বারিশার মেঘ স্বাভাবিক সিজনের লাখান হইব। ইবাইদি সামনের 10 তারিখের বাদ থেকে ইন্ডিয়ার মেঘালয় আর আসাম রাজ্যত বেশি মেঘ দেওয়ার সম্ভাবনা আছে। ইরান হইছে সিলেট উজানোর ডল নামতে পারে। এ কারণে সিলেটের সকল গাং খালর ফানি বিপদসীমার উফরেদি মারতে পারে হরি কইছে ফানি উন্নয়ন বোর্ডের সিলেট অফিসে। গেছে 2 দিনে মেঘে গাং অকলর ফানি বাড়া আরম্ভ হয়েছে। শুক্রবার হাইঞ্জা থেকে শনিবার হাইঞ্জার সময় মাঝে সকল গাঙ্গর পয়েন্টে ফানি বাড়ছে হরি কইছেন ফানি উন্নয়ন বোর্ডের অফিসার হলে। তারা কইছেন এখনো ইটা পয়েন্টে ফানি বিপদসীমা পার হয়েছে না, কিন্তু জেলান ফানি বাড়ের ইলা বিপদসীমা সইলার অলান অবস্থার মাঝে আছে। অতবিল হাসান, বাংলাভিউ রাইতকুর সংবাদ লগে থাকার লাগি ধন্যবাদ।